অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার কথা বলেছে। আমরা শুনেছেন, আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন সেখানে করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন করার সাথে সাথে আমাদের রাজ্যেও অষ্টম বেতন কমিশন হোক এবং জাতীয় বেতনক্রমের মধ্যে দিয়েই আমাদের রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনার ও পারিবারিক পেনশনেরা সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দাবি সেখানে রয়েছে। আমাদের অষ্টম কমিশনের যারা হবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে। পেনশনারদের কেন্দ্রীয় সরকারের যে পেনশন আইন অনুসারে একটা পেনশনার বা পারিবারিক পেনশনার তার ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা। আমরা দেখছি আমাদের এই রাজ্যে ন্যূনতম পেনশন ৮,০০০ টাকা, কিন্তু ১৯৭২ সালের যে পেনশন আইনের মোতাবেক আমরা এই পেনশন চলে, সেখানে দেখা যাচ্ছে সেই আইনের মধ্যেও আমাদের রাজ্য সরকার সেখানে ঠিকভাবে পালন করছেন না। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পেনশনাররা ন্যূনতম ৯,০০০ টাকা পাচ্ছেন, অথচ একই আইনের বলে আমাদের রাজ্যের সরকার পেনশন দিচ্ছেন মাত্র ৮,০০০ টাকা। এখানেও বঞ্চিত করা হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার যে ১৯৭২ সালের পেনশন আইন যেহেতু আমাদের রাজ্য সরকার অধিগ্রহণ করেছেন, সেই আইন অনুসারে এই কেন্দ্রীয় সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যায় আমাদের রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা করতে হবে, এই দাবি আমাদের রয়েছে। অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার কথা বলেছে। আমরা শুনেছেন, আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন সেখানে করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন করার সাথে সাথে আমাদের রাজ্যেও অষ্টম বেতন কমিশন হোক এবং জাতীয় বেতনক্রমের মধ্যে দিয়েই আমাদের রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনার ও পারিবারিক পেনশনেরা সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দাবি সেখানে রয়েছে। আমাদের অষ্টম কমিশনের যারা হবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে। পেনশনারদের কেন্দ্রীয় সরকারের যে পেনশন আইন অনুসারে একটা পেনশনার বা পারিবারিক পেনশনার তার ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা। আমরা দেখছি আমাদের এই রাজ্যে ন্যূনতম পেনশন ৮,০০০ টাকা, কিন্তু ১৯৭২ সালের যে পেনশন আইনের মোতাবেক আমরা এই পেনশন চলে, সেখানে দেখা যাচ্ছে সেই আইনের মধ্যেও আমাদের রাজ্য সরকার সেখানে ঠিকভাবে পালন করছেন না। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পেনশনাররা ন্যূনতম ৯,০০০ টাকা পাচ্ছেন, অথচ একই আইনের বলে আমাদের রাজ্যের সরকার পেনশন দিচ্ছেন মাত্র ৮,০০০ টাকা। এখানেও বঞ্চিত করা হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার যে ১৯৭২ সালের পেনশন আইন যেহেতু আমাদের রাজ্য সরকার অধিগ্রহণ করেছেন, সেই আইন অনুসারে এই কেন্দ্রীয় সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যায় আমাদের রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা করতে হবে, এই দাবি আমাদের রয়েছে।